हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব 4 রকমের লাঞ্চ বক্সে নিয়ে যাওয়ার জন্য সবজি রেসিপি, যেটা খেতে দুর্দান্ত লাগে আর সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আর রেসিপিগুলো কিন্তু একদম ড্রাই, যেটা লাঞ্চ বক্সে নেওয়ার জন্য যাতে সুবিধা হয় তাই বানিয়েছি। আর রেসিপিগুলো খুবই ঝটপট কম সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। তো চলুন শুরু করা যাক। आलू टमेटो रेसिपिटी तैरी करार जोन्नो एक पैने दिए दिब 3 टेबिल स्पून परिमाणेर मतो घी। आजकेर এই रेसिपिटी घी दिए तैरी करब। घी दिए तैरी करले दारुण लागे खेते, दारुण फ्लेवर आसे। यदि घी दिए ना खेते चान चाइले आपनारा तेल दिएও बानाते पारेन। घी भालो करे गरम हये गेले एर मध्ये दिब दुटो शुकनो लंका चिरे और दिए दिब फोड़ने 1 टीस्पून परिमाण गोटा जिरे, शुकनो लंका और जिरेटा 10 থেকে 15 सेकेंड समय निয়ে ভালো করে ভেজে তারপর এর মধ্যে দিব হাফ টিস্পুন পরিমাণ হিং। যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই হিং দিয়েছি। হিংয়ের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে, অবশ্যই অ্যাড করবেন। হিং দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপর দিয়ে দিব আলু। এখানে আমি 300 গ্রাম পরিমাণের মতো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে 50% সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই সেদ্ধ করে নেবেন, তবে রেসিপিটি বানাতে সুবিধা হবে এবং খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আলু দেওয়ার পর এর মধ্যে দিব সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণের মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে ভাজলেই হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু আলুগুলো সেদ্ধ করে নিয়েছি তাই হাই ফ্লেমে ভাজলেই হবে। সো দেখুন বন্ধুরা, আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর লালচে কালার এসে গেছে আলুর মধ্যে। এখন এর মধ্যে অ্যাড করব টমেটো। 3টে মিডিয়াম সাইজের লাল টমেটো একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটো দেওয়ার পর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিব যাতে করে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। টমেটো দিয়ে নুন দিয়ে তারপর ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপর ঢাকা দিয়ে কুক করব যাতে করে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে দিব প্রায় 5 মিনিট সময়ের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা তুলে দিচ্ছি। দেখুন টমেটো খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন একবার নেড়েচেড়ে মিক্স করে নেব। টমেটো কুক হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব বেশি হলে 4 থেকে 5 মিনিট সময়তেই সুন্দর সফট হয়ে যায়। এখন একবার নেড়েচেড়ে তারপর এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাটা দেওয়ার পর ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে সুন্দর কষাবো মশলাটা। এই সময় একটু নুনটা চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে নুন অ্যাড করে দেবেন। দেখুন আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। সো দেখুন বন্ধুরা, মশলার সাথে আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন কি সুন্দর কালার এসেছে। আর রেসিপিটি কিন্তু আমার তৈরিও হয়ে গেছে। এরকম শুকনো শুকনো থাকবে মশলাটা। এখানে আমি আর কিছু অ্যাড করব না, দারুণ একটা ফ্লেভার আসছে যেহেতু আমি ঘি দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে অল্প একটু লাস্ট গরম মশলা অ্যাড করতে পারেন। তো চলুন বন্ধুরা, এখন আলাদা পাত্রে সার্ভ করে নেওয়া যাক। দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে, দুর্দান্ত হয় এই ঘি রোস্ট আলুর রেসিপিটি। রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে, অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের এই পনির ভুর্জি রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে এখানে প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। সো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কোচানো, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিবেন। আর দিয়ে দিলাম আদা কোচানো। যদি আপনারা পেঁয়াজ খেতে চান পনির ভুর্জিতে তাহলে এই সময় অ্যাড করে দিতে পারেন। আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু সময়ের জন্য ভেজে নেব। সো বন্ধুরা, ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব টমেটো। দুটো বড় সাইজের লাল টমেটো এভাবে একটু ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ নুন। এখন টমেটোটাকে ভালো করে কুক করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য টমেটোটা কুক করে নেব। সো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন টমেটো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে। এর চাইতে আর বেশি কুক করার প্রয়োজন নেই, এরকমই রাখবে। পনির ভুর্জিতে এরকম টমেটোর টুকরোগুলো থাকলে দেখতে ভালো লাগে। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গরম মশলা। এখন অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভালো করে কষাবো। সো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব পনির। পনিরগুলো এভাবে হাত দিয়ে টুকরো করে দিয়ে দিব। সো বন্ধুরা, পনির দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব পনিরটাকেও। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনিরটাকে ভালো করে কুক করব।
সো দেখুন বন্ধুরা পনিরটা ভালো করে কুক করে নিয়েছি মশলার সাথে। এখন এর মধ্যে অ্যাড করব অল্প একটু জল, যাতে করে গ্রেভির মতো হয়। জলের পরিমাণটা খুবই অল্প দিবেন আর গরম জল অ্যাড করবেন। জলটা দেওয়ার পর এভাবে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুসারে নুন। নুন আগেও দেওয়া হয়েছে, টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবেন। সো বন্ধুরা পনির ভুর্জিটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এখন নামানোর আগে লাস্টে এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার পনির ভুর্জি। এখন গরম গরম সার্ভ করে নেব। সো বন্ধুরা সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কতটা ইয়াম্মি লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। অবশ্যই একবার এইভাবে পনির ভুর্জি রেসিপি ট্রাই করবেন। সয়াবিনের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কাপ পরিমাণে সয়াবিন নিয়ে নিয়েছি। বড় সয়াবিনটা নিয়েছি, আপনারা চাইলে ছোটটাও কিন্তু ইউজ করতে পারেন এই রেসিপিতে। এখন এই সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখে দেব। এখানে ফুটন্ত গরম জল ঢেলে দিলাম সয়াবিনের মধ্যে। আপনারা চাইলে কিন্তু কড়াইতে বসিয়ে গরম জলেও ফুটিয়ে নিতে পারেন সয়াবিনগুলোকে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে। এখন গরম জল দিয়ে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দেব। সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখে এদিকে মশলাটা তৈরি করে নিই। তার জন্য এখানে 4 টেবিলস্পুন পরিমাণের মতো দই নিয়ে নিয়েছি। টক দই নেবেন না, নর্মাল দইটাই নেবেন। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। এখন গুঁড়ো মশলাটা দইয়ের সাথে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যেহেতু শুকনো শুকনো হয়ে আছে। গুঁড়ো মশলাটা খুব ভালো করে মিশাবেন দইয়ের সাথে। সো বন্ধুরা দেখুন মশলা তৈরি হয়ে গেছে। চলুন এখন সয়াবিনগুলো দেখে নিচ্ছি। দেখুন এদিকে সয়াবিনগুলো সুন্দর সফট হয়ে গেছে। এখন জলের থেকে তুলে নেব, এইভাবে হাত দিয়ে চাপা দিয়ে দিয়ে জলগুলো বের করে তারপর সয়াবিনগুলো তুলে নেব। সো বন্ধুরা সয়াবিন তুলে নিয়েছি। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি এখানে সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আগে সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিন দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সয়াবিনগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব। সয়াবিনগুলো বেশি কড়া করে ভাজবেন না, হালকা লালচে করে ভাজবেন। বেশি কড়া করে ভাজলে সয়াবিনগুলো শক্ত হয়ে যাবে। সয়াবিনগুলো অবশ্যই আগে কিন্তু ভেজে নিতে হবে এই রেসিপিতে, নইলে কিন্তু খেতে ভালো লাগবে না। সো দেখুন বন্ধুরা সয়াবিন আমার ভাজা হয়ে গেছে। এখন আলাদা পাত্রে তুলে নেব। তারপর সেম প্যানে আবারও দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আগে দেব কিছু গোটা গরম মশলা। এখানে দিয়ে দিলাম 3টে এলাচ, 1 ইঞ্চির মতো দালচিনি আর দিয়ে দিব 3-4টে লং আর ফোড়নে দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে। এখন ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। সো বন্ধুরা ফোড়নটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে এর মধ্যে দিব আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি একসাথে কাঁচা লঙ্কা আর আদাটা বেটে নিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা আলাদাও দিতে পারেন। ঝালের পরিমাণটা নিজেরা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আদা কাঁচা লঙ্কা বাটাটাকেও 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব। তারপর গুলে রাখা দইয়ের সাথে এই মশলাটা দিয়ে দিব। সো বন্ধুরা দিয়ে দিয়েছি। এখন ভালো করে তেলের সাথে মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব টমেটো। দুটো বড় সাইজের লাল টমেটো এভাবে বড় টুকরো করে কেটে দিয়ে দিলাম। টমেটোটা এভাবে দিলে খেতে ভালো লাগে এই রেসিপিতে এবং দেখতেও ভালো লাগে। এর মধ্যে অল্প একটু নুনও দিয়ে দিলাম যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দিব 2 মিনিটের জন্য। সো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এদিকে দেখুন টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে গলে গেছে। এখন একবার ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে দেব। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিব যাতে করে সয়াবিনগুলো সুন্দর নরম হয়ে যায় আবারও, আর মশলাটাও খুব ভালো করে ভিতরে ঢুকে যায়। এখন সয়াবিনগুলোকে ভালো করে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নেব। সো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম জল। জলের পরিমাণ এখানে 2 কাপের মতো দিয়েছি, যেহেতু গ্রেভি রাখবো না, শুকনো শুকনো করবো রেসিপিটি, তাই বেশি দিইনি। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। সো
সো দেখুন বন্ধুরা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম নুন। নুন আগেও দেওয়া হয়েছে, টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দিবেন। নুনটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও মিক্স করে নেব। রেসিপিটা আমার কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। আর কুক করবো না, গ্রেভিটা একদম পারফেক্ট আছে। ঠান্ডা হওয়ার পর টেনে নেবে, আরো শুকনো শুকনো হয়ে যাবে। সো বন্ধুরা এখন গ্যাসের ফ্লেম বন্ধ করার আগে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা দারুণ ফ্লেভার আসে, অবশ্যই দেবেন। যদি কাসুরি মেথি না থাকে তাহলে সেক্ষেত্রে ধনেপাতা ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গরম মশলা। আর দিয়ে দিলাম অল্প একটু ঘি। এই রেসিপিতে অল্প একটু ঘি দিলে খেতে ভালো হয়। এখন সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। সো বন্ধুরা দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, তারপর আলাদা পাত্রে সার্ভ করে নেব। দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের এই ভিন্ডি মশলা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম ভিন্ডি ভালো করে ধুয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে ভিন্ডিগুলো কেটে নিতে পারেন। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেল ভালো করে গরম করে নেব। সো বন্ধুরা তেল আমার ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে রাখা ভিন্ডিগুলো ছেড়ে দেব। সো বন্ধুরা ভিন্ডিগুলো তেলে ছেড়ে দিয়েছি। এখন ভিন্ডিগুলোকে সুন্দর কড়া করে একটু ভেজে নেব। ভিন্ডিগুলো ভালো করে ভেজে নিলে রেসিপিটি খেতে আরো বেশি ভালো লাগবে। আর ভিন্ডিগুলো ভাজার সময় নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই, এমনি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে ভিন্ডিগুলো ভেজে নেব। এদিকে ভিন্ডিগুলো ভাজা হতে হতে ভিন্ডির জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের লাল টমেটো নিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম 1 ইঞ্চের মতো আদা। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দিবেন। এখন ঢাকনা লাগিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা টমেটো পেস্ট তৈরি করে নিয়েছি। তো চলুন এখন ভিন্ডিগুলো দেখে নিচ্ছি। এদিকে দেখুন আমার ভিন্ডিও কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর লালচে কালার এসে গেছে ভিন্ডির মধ্যে। এখন ভিন্ডিগুলোকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। সো বন্ধুরা ভিন্ডিগুলো নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে তেল আছে অলরেডি, এই তেলেই বাকি রান্নাটা করব। এখানে ফোড়নে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ জিরে। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এখন ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব। সো বন্ধুরা ফোড়ন ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হিং। 1/2 টিস্পুন পরিমাণের মতো হিং দিয়ে দিলাম। হিং দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে টমেটোর পেস্টটা দিয়ে দিব। হিংটা যেন পুড়ে না যায়, তাহলে ফ্লেভারটা ভালো আসবে না। টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। এখন জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিব। তারপর এই পেস্টটাকে খুব ভালো করে কুক করে নেব যতক্ষণ এর কাঁচা ভাব চলে যাচ্ছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। এখন টমেটোর পেস্টটাকে খুব ভালো করে কুক করে নেব। সো দেখুন বন্ধুরা ভালো করে কুক করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ চাট মশলা। চাট মশলাটা দিলে সুন্দর চটপটা একটা ফ্লেভার এবং টেস্ট আসে। এখন এই গুঁড়ো মশলাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব মশলাটা টমেটোর সাথে। যতক্ষণ না এর তেল আলাদা হয়ে যায় ততক্ষণ অবধি কুক করব। সো দেখুন বন্ধুরা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল আলাদা হয়ে বেরিয়ে এসে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা ভিন্ডিগুলো দিয়ে দিব। ভিন্ডিগুলো দিয়ে দিয়েছি। এখন ভিন্ডিগুলোকে মশলার সাথে আরও 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে কুক করে নেব। সো দেখুন বন্ধুরা ভিন্ডিটা খুব ভালো করে কুক করে নিয়েছি। রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে চটপটা ভিন্ডি মশলা। ভিন্ডির এই রেসিপিটি কিন্তু এরকম শুকনো শুকনোই থাকে, এইভাবেই খেতে ভালো লাগে। তো চলুন বন্ধুরা এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে আলাদা পাত্রে সার্ভ করে নিই। দেখুন বন্ধুরা রেসিপিটি দেখেই কিন্তু মুখে জল এসে যাচ্ছে। খেতে কিন্তু দুর্দান্ত হয় এই হিং ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া ভিন্ডির মশলা রেসিপিটি দুর্দান্ত লাগে। অবশ্যই একবার নিরামিষ দিনে বন্ধুরা আমার আজকের এই 4 রকমের টিফিন বক্সে দেওয়ার মতো সবজি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিগুলো ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।